এই ডিজাইনটা আজকে বানাবো আমরা ফটোশপ নতুন ভার্সনে, ফটোশপ সিসি ভার্সন 2022-এর এইটা সফটওয়্যার। তো আপনাদের কাছে যে কোনো ভার্সন থাকুক না কেন, হতে পারে 2022, 2018 বা 19, 2025, 7.0, যে কোনো ভার্সন থাকুক না কেন, আপনারা এই ডিজাইনটা কিন্তু একই রকমভাবে বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। তো পেজটাকে আগে ঠিকঠাকভাবে সেট আপ করে নেব। তার জন্য নিউ ফাইল, নিউ ফাইলে আসার পর এইখানে আসবো। প্রথম যে সাইজটা আছে এইটাকে নিয়ে নেব, তারপর ক্রিয়েট এখানে ক্লিক করব। তাহলে কিন্তু পেজটা আমাদের ঠিকঠাকভাবে চলে আসবে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি সাদা রঙের, ব্যাকগ্রাউন্ডে একটা আমরা কালার দেব। তো তার জন্য কি করব, এই যে লেয়ার প্যানেল, লেয়ার প্যানেলে এইখানে এই প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখান থেকে নতুন লেয়ার যোগ করা যায়। তো আমি এখানে একবার ক্লিক করব, এই দেখতে পেলাম যে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার এখানে চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডে যাতে সিলেক্ট না থাকে, এই নতুন লেয়ারে সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব, সলিড কালার, এখানে আসব। এখানে আসার পর আমরা চাইলে এরকমভাবে রংটাকে নিতে পারি, আর না হলে এই যে একটা কোড দেখতে পাচ্ছি, কোড লিখেও কিন্তু রংটাকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি এখানে একটা কোড লিখে দিচ্ছি। এই রং আমার চলে এসেছে। এবার ওকেতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড নেওয়া হলো। এবার হচ্ছে একটা লাইট তৈরি করব এখানে। তো তার জন্য আবারও একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব। লেয়ারে এসে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করব, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক লেয়ার চলে আসবে। এলো। এই টুল বারের মধ্যে ব্রাশ টুল, এইটা হচ্ছে ব্রাশ টুল, এখানে রাইট ক্লিক করব, ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেব। এবার হচ্ছে এখান থেকে সাইজটাকে আমরা বাড়া কমা করতে পারি। এই যে সাইজটাকে আমি ঠিক রাখবো এইরকমভাবে। সাইজটা আমি এরকম নিলাম। আর একটা কথা বলিনি, যখনই ব্রাশ টুল নেবেন তখন কিন্তু গোলটা আসবে। যদি গোল না এসে যদি এরকম টাইপের আসে প্লাস চিহ্ন, তাহলে কি করবেন, কিবোর্ড থেকে যে ক্যাপ লক সুইচটা আছে, এই ক্যাপ লক সুইচটা একবার টিপে দিলেই কিন্তু গোল হয়ে যাবে। এই হলো। এইবার এই টুল বারের মধ্যেই এই যে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড দুটো কালার আছে, উপরের যে কালারটা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরেই এই যে রং আমার সিলেক্ট করাই আছে, কোডটা দেখে রাখুন, যা কোড আছে দেখে দেখে সেম টু সেম বসিয়ে দেবেন। এবার ওকেতে ক্লিক করব। পেজের ঠিক এরকম জায়গায় আমি ক্লিক করব। একবার ক্লিক করলাম, আবার একবার ক্লিক করব, দুইবার টোটাল ক্লিক করলাম। তাহলে কি হলো, একটা লাইট ভাব কিন্তু এখানে চলে এলো। এবার হচ্ছে মুভ টুল, এখানে ক্লিক করলাম। এইটাকে ধরে আমি কিন্তু বড় ছোট যে কোনো রকম আমি করতে পারি। এই যে আমি এরকমভাবে রেখে দিচ্ছি, আমি এইরকম জায়গায় রাখলাম এটাকে। এই হলো। মুভ টুল দিয়ে আবারও এটাকে আমি বসিয়ে দিলাম। এবার হচ্ছে এই টুল বারের মধ্যেই এই যে এখানে এখানে আসবো, রাইট ক্লিক করব, রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা আছে চার কোণা, এটাকে নিয়ে নেব, দিয়ে আমি এরকমভাবে টেনে দিলাম। এই হলো। মুভ টুল দিয়ে একবার সিলেক্ট করে নেব। এইটার রং রাখবো সাদা রং। তার জন্য এখানে দেখতে পাচ্ছি ফিল আছে, একবার ক্লিক করব, এই যে সাদা রং আছে ক্লিক করে দেবো একবার, রংটা ঠিকঠাক হয়ে গেল। কিছু ছবি আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে সেটাকে গুগল থেকে হোক বা প্রিন্টারেস্ট একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকেও পিএনজিগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ছবিগুলোকে একটা একটা করে আনছি। এই যে ছবিটা চলে এলো, ছবির সাইজ যেরকম দরকার আমার সেরকমভাবে আমি রেখে দিচ্ছি। আমি এখানে রেখে দিলাম। এই হলো।
আর একটু সামান্য বড় করে নিচ্ছি ছবিটাকে, এখানে রাখলাম। আবারও এরকমভাবে এক এক করে আমি সব ছবিগুলোকে আনবো, সাইজটাকে ছোট করে রাখবো। এইবার এই যে শ্যাডোটা নিয়েছি, এই ছবিটাকে নিয়েছি, ছবিটাকে কি করব, এই যে বোতলটা আছে এর পিছনে আমাকে রাখতে হবে। তাহলে কিভাবে করব এটা, তার জন্য এই যে লেয়ার প্যানেল দেখতে পাচ্ছি, এইটাকে ধরে, এই যে বোতলটাকে ধরে উপরে তুলে দিলাম। তাহলে কি হলো, এটা কিন্তু পিছনে চলে গেল, এই যে শ্যাডো দেখতে পাচ্ছি। এবার এটাকে আমি এরকমভাবে রেখে দিচ্ছি। একই রকমভাবে আরও ছবি আছে, সেই ছবিগুলোকে আমি নিয়ে আসছি। এ নিয়ে এলাম। এবার হচ্ছে এখানে তো শ্যাডো দেওয়াই আছে, এই শ্যাডোটাকে আমি ক্লিক করব, কিবোর্ড থেকে ALT সুইচ যেটা আছে, অল্টার সুইচ, সেটাকে ধরে কপি করে নেব। এইরকম জায়গায় আমি বসিয়ে দিচ্ছি, একটু সাইজটাকে ছোট করে রাখলাম। এইটাকে আবার কপি করব, এইখানে বসিয়ে দিচ্ছি। আবারও যাব, দিয়ে এবার এই ছবিটাকে আমি নিয়ে আসবো। এবার হচ্ছে এই যে লাইটটা বানিয়েছি পেজের মধ্যে, ওই লাইটটাকে এবার আমি কপি করব। কপি করে আমি ঠিক এই রকম জায়গাতে এটাকে বসিয়ে দিচ্ছি। এই যে হালকা করে একটু সামান্য বেরিয়ে থাকবে, খুব বেশি নয়, একদমই অল্প, এটা বেরিয়ে থাকবে। আবারও এটাকে আমি কপি করব। এইবার ঠিক এটাকে আমি বসিয়ে দিচ্ছি এই রকম জায়গায়, এই রেখে দিলাম। এই যে ছবিটা নিয়ে এলাম, এইটাকে আমি ঘুরিয়ে এইরকমভাবে রেখে দেব, এইরকমভাবে। এই ছবিটাকে আমি এইরকমভাবে রাখলাম। আবারও আমি এটাকে কপি করব, আবারও ঘুরিয়ে রাখবো, এইটাকে রেখে দিচ্ছি এবার ঠিক এই রকম জায়গায়। এই হলো। এইবার আমি টাইপ টুল, এই যে টাইপ টুল, এটা এখানে নিয়ে নেব, দিয়ে একবার ক্লিক করব পেজের মধ্যে। এবার আমি এখানে লিখব, এই লিখলাম, লেখাটাকে সিলেক্ট করব, লেখার ফন্ট স্টাইল কি থাকবে, এরিয়াল, আর এখান থেকে বোল্ড করে নেব, এই দুটো জিনিস হলো। এবার লেখার সাইজটাকেও কিন্তু একটু বড় করে রাখবো, এইরকমভাবে আমি রেখে দিলাম এটাকে। এই হলো। আবারও আমি টাইপ টুল নিয়ে নেব, নিয়ে এবার লিখে দেব সোডা, এ লেখা হলো। এইবার লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে আসব ফন্ট স্টাইলে। এইটার ফন্ট আমি দিয়ে দেব, এই যে একটা ফন্ট, এটা ভালো লাগছে, এটাকে নিয়ে নিলাম। এই হলো। সাইজটাকে আমি বড় করে রাখবো, এই বড় করে রাখলাম। এখন কি দেখতে পাচ্ছি যে এইটা নিচে পড়ে আছে, এটাকে উপরে তুলতে হবে। তার জন্য মুভ টুলে আগে ক্লিক করে লেয়ারটাকে সিলেক্ট করলাম। এবার লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে কি হলো, এটা উপরে এলো। এবার এটার কালার আমি চেঞ্জ করে দেব, আমি রং দিয়ে দিচ্ছি এখান থেকে হলুদ, একদম পুরোপুরি হলুদ রাখলাম। ওকে। এবার কি করব, এই মুভ টুলে একবার ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, লেয়ার প্যানেলে এসে এখানে ক্লিক করব, এখান থেকে ড্রপ শ্যাডো যেটা আছে এখানে একবার ক্লিক করে দিলাম। এই হলো। সাইজটাকে সামান্য একটু আমি বাড়িয়ে রাখছি,
অপাসিটি যেটা আছে এটাকে আমি পুরোপুরি বাড়িয়ে রাখলাম, আর কিছু করছি না। ওকে, এতটুকুই। এইবার এটাকে আমি রেখে দেব ঠিক এইরকম জায়গায়। আবারও আমি টাইপ টুল নিয়ে নেব। টাইপ টুল নিয়ে এখানে লিখে দেব যে গ্রিন। এটার আমি ফন্ট স্টাইল আবারও চেঞ্জ করে রাখবো। এই ফন্টটাকে আমি দিয়ে দিলাম। এই হলো। এইটার কালার যেটা দেব, আগে লেখাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটার কালার হবে ঠিক এইরকম টাইপের। এই যে এরকম টাইপের রং দিয়ে দিলাম। ওকে, এটাকে এবার আমি রেখে দেব ঠিক এরকম জায়গায়। এই লেখাটাকে আমি আবার কপি করে নিচ্ছি। এবার লিখে দিচ্ছি কোলা। এটাকেও সিলেক্ট করব, কালার দেব সাদা রং, আর এখান থেকে ফন্ট স্টাইল রাখবো আমি এই একটা ফন্ট এখান থেকে নিয়ে নিয়েছি, আর এটাকে সামান্য একটু ইটালিক করে দিলাম। এই হলো। এবার এইটার সাইজ আমি একটু ছোট করে রাখবো। এইটাকে এবার আমি বসিয়ে দেবো ঠিকঠাকভাবে। এই বসিয়ে দিলাম। এখানে আমি লিখে নেব। তো আমি আগে থেকেই লিখে রেখেছি, আমি সেটাকেই কপি করে পেস্ট করে দেব। তার জন্য আবারও টাইপ টুল নিয়ে আমি লেখাটার রং দিয়ে দেবো আমি কালো রঙের। এইবার লেখাটাকে আমি এরকম জায়গায় নিয়ে এলাম। এখন দেখতে পাচ্ছি লেখাটা কিন্তু পেছন দিকে পড়ে আছে। উপরে তোলার জন্য লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে কিন্তু লেখাটা উপরে চলে আসবে। এই চলে এসছে। এবার সাইজ যেরকম দরকার সেরকমভাবে আমি রেখে দিচ্ছি। এটাকে আমি ঠিক মাঝ বরাবর রেখে দিচ্ছি। এখানে আমি রেখে দিলাম। এই হলো। আরও কিছু ছবি আছে, সেগুলোকে আমি একটা একটা করে আনবো। তার জন্য চলে যাচ্ছি ফোল্ডার থেকে যে ছবিটাকে আনতে চাই ড্র্যাগ করে নিয়ে এসে এই যে ফটোশপ আইকন দেখতে পাচ্ছি, আইকনের ওপর রাখবো, পেজের মধ্যে ছেড়ে দেবো। ছবি এলো। ছবিটা দেখতে পাচ্ছি পিছন দিকে পড়ে আছে। আচ্ছা, এবার ছবিটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে মুভ টুল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। পিছন থেকে সামনে আনার জন্য লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট ক্লিক করলাম, উপরে চলে এলো। এবার যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি সাদা রঙের, সে সাদা রঙের অংশগুলোকে আমি ডিলিট করব। তার জন্য টুল বার থেকেই এই যে ম্যাজিক টুল, এখানে রাইট ক্লিক করব, দিয়ে শেষেরটাকে নিয়ে নেব। যেখানে যেখানে সাদা অংশগুলো আছে শিফট কিবোর্ড থেকে শিফট ধরে সেই সেই জায়গাগুলোতে ক্লিক করব। যতগুলো সাদা অংশ ছিল সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন। এইবার আমি লেয়ার প্যানেলে যে ছবিটা আছে এখানে রাইট ক্লিক করব, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এখন যে সিলেকশনটা আছে সেটাকে সরানোর জন্য কন্ট্রোল ধরে ডি টিপব। কন্ট্রোল ধরে ডি টিপলে কী হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এবার মুভ টুল দিয়ে আবার আমি ছবিটাকে সিলেক্ট করছি। ছবিটার রং দেখতে পাচ্ছি এখন কালো রং, এটাকে আমি সাদা রং করতে চাই, তাহলে লেয়ারে আবারও আসবো, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পর কালার ওভারলে এখানে আসবো। এখান থেকে যদি অন্য কোনো রং হয়ে থাকে তাহলে সাদা করে রাখবো, ওকেতে ক্লিক করব। এবার সাইজটা আমার যেরকম দরকার সেরকমভাবে আমি করে নেব। এরকমভাবে বাকি যে ছবিগুলো দরকার সেগুলো আমি একটা একটা করে এখানে এনে রাখছি। এবার পেজটাকে আমি বড় করব, তার জন্য কন্ট্রোল ধরে প্লাস। আমি ছবিগুলো এইখানে বসিয়ে দেবো আমি একটা একটা করে।
এই ছবিগুলোকে প্রায় আমি একই সাইজের করে নিয়েছি। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আর দেব, তাহলে কি হবে, রুলার আসবে। এই যে স্কেলের মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় রুলার। যদি না থেকে থাকে তাহলে কন্ট্রোল ধরে আর দিলেই কিন্তু এটা চলে আসবে। এবার এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি একটা এই টেনে দিলাম। এইবার এইগুলোকে আমি ঠিকঠাকভাবে সোজাভাবে বসিয়ে দেবো। এই হলো। এবার আমি রুলারটাকে আবারও ধরে, দাগটাকে ধরে আমি এখানে রেখে দিলাম। টাইপ টুল, টাইপ টুল নিয়ে এখানে আমি লিখে দিচ্ছি, লিখলাম। লেখাটাকে সিলেক্ট করে রং দিয়ে দিচ্ছি আমি সাদা রং। হলো। এখান থেকে আমি ফন্ট স্টাইল রেখে দিচ্ছি এরিয়াল, আর এটাকে বোল্ড করে দিচ্ছি। এই হলো এতটুকু। মুভ টুলে এবার ক্লিক করে লেখাটাকে আমি বসিয়ে দিচ্ছি এইরকম জায়গায়। সাইজটা হবে আর একটু বড়। এই হলো। এখন কিন্তু ডিজাইনটা আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। আজকের ভিডিও এতটুকুই। দেখুন, ধাপে ধাপে তৈরি করুন। যে কোনো ভার্সন দিয়েই আপনারা এটাকে বানাতে পারবেন।